তুই আয়সা, তুই হেড তাইলে জামির ওর সামনে দে। এই জামির সামনে আয়। এজিস হ্যাঁ, কজন পুরুষ হয়েছিস? 3জন পুরুষ, 1জন মহিলা। কতদিন আগেতে ধরেছিস? ছোটবেলাতে? জাদু কি কি করেছিস? এই চোখ ফুসফিরে, জাদু কি কি করেছিস? জাদু করেছিস কি কি? জাদু করিস নি? এর সঙ্গে শারীরিক ক্ষতি কি করেছিস বল? যা ইচ্ছে তাই করেছিস তো? হ্যাঁ, যা ইচ্ছে তাই করেছিস তো বল? হ্যাঁ, পুরো স্বামী স্ত্রীর ব্যাপার সব করেছিস, এই তো। ছোটবেলাতে বেশ মজা লুটেছিস, আজকে তোকে অবস্থা কি হবে বল? আর এখনো বন্ধ। আজকে তোকে অবস্থা কি করবে এটা বুঝতে পারতিস তো? আর আপাতত কল্পনা করে গেছে, বুঝছো তো? এই তোর স্বামীর সঙ্গে ভালোভাবে চলতে দিস না কি জন্য বল? বল বল বল, ভালোভাবে বলবি, পটপট করে উত্তর দে, বেশি সময় নেই। বল, তোর স্বামীর সঙ্গে ঝগড়া বাদ দিস? কাঁদলেও ছাড় নেই আজকে রে, এমনি গোলা পার হবে তোকা। আল্লাহ কোরআনে কি বলিস বল দে? কোনো জেনাকারী পুরুষ বা নারী তাদেরকে হত্যা করার হুকুম আছে কোরআনে। সেই পরিস্থিতি তোর আজকে বল। ছোটবেলাতে আছিস, ধরেলি কন্তে? জোরে কথা বল, আমার মতো জোরে বল। পুকুরে কি করতে ধরিলি? কি হলো? জোরে কথা বল, বল কি করতে ধরিল? পুকুরতে কি করতে ধরিল? ভালো লাগলো? হ্যাঁ, এই তাই ছোট মেয়ে ধরে ভালো লাগলো, খুব ভালো লাগলো? না এই আশায় বসেছিলি কবে সায়না হবে তাই? হ্যাঁ, বিশাল শিয়ানা মাল তুই, বিশাল শিয়ানা। তোর এইভাবে পুরকে দগ্ধ করবো আমি। এদিক ফের, আমার দিক ফের, বল তাড়াতাড়ি বল। তুই তাহলে এর 4 জনের লিডার? হ্যাঁ, তোর নাম কি? জামেল? জামেল তাই তো? তুই এর পেছনে কেন লাগলি সেটা বল। এ তোর স্ত্রীর মতো ব্যবহার করার জন্য লেগেছিস? হ্যাঁ, এই বল। তুই তো জেনেদের মধ্যে তো একটা বিয়ে করলি, পাচ্ছিস, করিস নি কেন বল? জেনেদের মধ্যে তো ভালো ভালো মেয়ে রে, তুই তো তার একটা বিয়ে করলি, পাচ্ছিস, করিস নি কেন বল? তোর চোখের আমি ভয় পাইনি, তোর চোখ দেখানে আমি ভয় পাইনি। তোর পেছনে এখন সব বন্ধ, কেউ তোর পেছনে আসার ক্ষমতা নেই। তোর সব সহযোগিতা বন্ধ, তোর পালানের পথ বন্ধ, ইনশাআল্লাহ। আল্লাহ পাকের হুকুমে সব বন্ধ। তোর বল, তুই বল এখন তোর বিচার তুই নিজে কর, তোর আমি কি করবো বল? বল, এই তুই ভালোভাবে বলবি, এখনো বলো আমার কথা, তুই তত দিচ্ছিস, মানে উত্তর দিস নি, ঠিক আছে? এখনো আমার কথায় তুই উত্তর দিস নি। তুই জাতি পারলি তো যাবি বল? তুই এখন জাতি পারবি? হ্যাঁ, কেন? তা আমি যে ডেকেছি প্রথমবার, তুই আসিস নি কেন? দেখতিলে আমার কেরামতি কতটা না? হ্যাঁ, আমার আশপাশে দেখবি কতজন রে, একবার কজন রে দেখ, আছে? আছে কেউ? এই আমার আশপাশে কেউ আছে দেখবি? আছে? কজন রে দেখ, ভালো করে দেখ, কজন রে? হ্যাঁ, 3জন। হুকুম দেবো, হুকুম দেবো, হুকুম দেবো, দেখবি খেলা। আরে ঘরের ভেতর দেখবি কজন রে আপনার, ওখানে বসে থাক, সব দেখতে যাবে কজন রে যাবে। তো ঘরের মধ্যে কজন রে বল দেখ, কজন আছে ঘরের ভেতর? আছে 2জন। দেবো ওর হুকুম দেবো, তো পেটানে পেটানে হুকুম দেবো, মার কিরাম লাগে দেখবি? হ্যাঁ, দেখবি? হাফেজ আতিফ সাহেব পৃথিবীর যে প্রান্তি থাকুন না কেন, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এবং এই মুহূর্তে হাজির হয়ে এই 4জনকে আমি বন্দি করেছি, এদেরকে এই মুহূর্তে পেটানো হোক।
এই মুহূর্তে পেটানো হোক, এরা মুখ খোলে না। আতিফ সাহেব এসছেন, এই মুহূর্তে এদেরকে পেটানো হোক। আতিফ সাহেব কি হাজির আছেন? এই জিনগুলোকে এই মুহূর্তে পেটানো হোক, জলদি পেটানো হোক। কি আছে ওরম করতে কেন? চুপ করে বস আমার মতো। কি হচ্ছে কি? পেটানো চলছে কি? মনে লিখবে। বল, এই পরের জন কে আছিস? সামনে আয়, তোর পরে কে আছে তারটা? হ্যাঁ মজনু, এই তুই কদিন রয়েছিস? মজনু কদিন রয়েছিস? একসঙ্গে এসেছিস? তো এ আল্লাহ রহমে তোরা যেটা মনে করিস সেটা করেছিস, তাহলে এখন তোর বিচারে কি করবো এখন বল দেখি, বল। কিচ্ছু না, তোরা যা অন্যায় করে দিস তোকে জবাই ছাড়া পথ নেই আমার রাস্তায়, ঠিক আছে? আর এই রুগী এখানে আসবে তোরা জানিস তো, ভালোভাবে খবর পেয়েছিস তো, পেয়েছিস? আর যখন আমার নাম করিস তাহলে তখনও ছেড়ে যাসনি কেন এই রুগীর? তোরা ছাড়া এই রুগীর আর কেউ ক্ষতি করার মতো আছে? হ্যাঁ সত্যি বলতিস তো? সত্যি বলতিস তো? হ্যাঁ সত্যি বলতেছিস? চারজন সব হাজির হয় একসঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি সময় নেবো না তোরা, কারণ তোরা তো অন্যায় করি যে এই মুহূর্তে আল্লাহ কোরআনের আইনে তোরকে আমি জবাই করতে বাধ্য। বিসমিল্লাহ। আল্লাহ আমি এই মুহূর্তে এই জিনগুলোকে সব জবাই করছি। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন, আমিন। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তারপর নাম वो बंद कर दो। না কিচ্ছু নেই, যা করতে করতে ওটা 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 বসে ভিডিও বন্ধ করো। কিরম দেখতে দেবে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে এখন? এর আগে তোমার অসুবিধা কী হতো? জমুদা আচ্ছা চোখ বন্ধ করে দেখো তো, কিছু দেখতে পাও না? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে থাকো, ওরকম করতে না, খালি চোখ বন্ধ করে থাকো। অল্প লেনে হায় আল্লাহ, যে দিনগুলোকে জবাই করেছি এই মুহূর্তে আমি এই রুগীকে চোখের সামনে দেখাতে চাই। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করো, ইয়া মাশাআল্লাহ জন্য। তাও কিছু দেখতে পাচ্ছ? লাল হয়ে আছে কি? রক্ত নাকি? রক্ত মতো ভালো করে দেখো কি আছে, কি আছে? রক্ত মতো লাল হয়ে আছে। তখন কারো কাটা লাশ টাশ পড়ে আছে, দেখো দিন। আছে? ভালো করে দেখো। বিসমিল্লাহ। আল্লাহ এই মুহূর্তে এই রোগীর চোখের সামনে যে জিনগুলোকে জবাই করা হয়েছে সবগুলোকে আমি দেখাচ্ছি। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন, আমিন। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। এবার দেখো, দেখতে পাচ্ছ কটা লাশ দেখতে পাচ্ছ? কোনোদিন জোরে কথা বলো, জোরে বলো। কটা আছে লাশ? মাথা কটা?
চারটে চারটে লাশ আছে পড়ে, কটা কট টুকরো হয়েছে দেখো তো। তিনটে করে টুকরো হয়েছে। ওদের হাত পা আছে দেখো তো, হাত নেই, সব কাটা। তো এই মুহূর্তে ওই লাশগুলোকে দেখো আগুন ধরে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ আমি এই লাশগুলোকে এই মুহূর্তে আগুন ধরে পুড়িয়ে দিতে চাই। আল্লাহ শক্তি দান করুন, আমিন বিসমিল্লাহ আল্লাহ আকবার। দেখো আগুন ধরে গেছে, দেখো হ্যাঁ না কত সময় জলে দেখো। তাবিজ থাকবে না। ও আর তাবিজ আমি দেবো না, আমি একটা তাবিজ দেবো না। তাবিজ থাকে সব কিরকম ফাগুমাল, আমার কত সময় টাইম লেগে দেবে, এত সময় টাইম লাগে নাকি? তার মুখ খুলতে যায়, জ্বলতে এখনো জ্বলতে যায়। ভাই এসেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা হাতে গাতুর সাহেব অনকর করবো, আমার সালাম করবো, পৃথিবীর যেখানে আপনি থাকুন না কেন এই মুহূর্তে চোখের সামনে হাজিরে যান। একজন হুজুর এসে সামনে, হ্যাঁ সালাম দাও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর দিয়েছে? হ্যাঁ হুজুরকে বলো আমার কিছু না কোনো জিনিস ডিস্টার্ব করার মতো আছে জিজ্ঞেস করো। কি বলতে? তো হুজুর দেখেন তো এই রুগীর পিছনে কোনো জাদু করা আছে কিনা, মানসিক হোক জিন্নাতেরও কোনো জাদু করা আছে কিনা দেখেন। কি বলছে? জাদু নেই, জাদু নেই, ঠিক আছে। তো আপনি আসেন তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগুন লেগে গেছে, চোখ খুলে বন্ধ করতে